হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু খাবারের গল্প। আজকে আমি নিয়ে এসেছি একটা খুব ইজি চিকেন টিক্কা কাবাবের রেসিপি। তো চলো আগে দেখে নিই কী কী লাগছে। তো এটা আমি সব ক্যাপশন ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ফার্স্টে মাংসটাকে একটু লেবুর রস, লেমন জেস্ট আর 1-2 চামচ মতো ভিনিগার দিয়ে ভালো মতো ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট সাইডে রেখে দিতে হবে। ইন দ্য মিন টাইম আমরা একটা তাড়াতাড়ি করে পেস্ট তৈরি করে নেব। আদা, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এইগুলো দিয়ে আমরা একটা ভালো মতো পেস্ট তৈরি করে নেব। যেরকম দেখতেই পাচ্ছ এখানে একটা ভালো তাড়াতাড়ি করে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মাংসকে ম্যারিনেট করার জন্য। এবার এই পেস্টটাকে দিয়ে 15 মিনিট যেই মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটাকে ভালো মতো মাখিয়ে নেব। আর এখানে আছে জল ঝরানো টক দই, একটু গরম মশলা আর কাসুরি মেথি। এই জিনিসগুলো দিয়ে ভালো মতো মাংসটাকে ম্যারিনেট করে অ্যাটলিস্ট 1 ঘন্টা তো রাখতেই হবে। তোমাদের টাইম কম থাকলে তোমরা আরও কম টাইমে করো, কিন্তু 1 ঘন্টা রাখলে ভালো হয়। তারপর ম্যারিনেট হয়ে গেলে এইখানে দেখছো যে আমরা একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আগে নুন দিইনি যাতে জল না বেরিয়ে যায়। তারপর এই এক এক করে স্টিকে, যেটা আমরা অনেকক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেটা আমরা দেখাতে ভুলে গেছি, এক এক করে টমেটো, পেঁয়াজ, চিকেন, ক্যাপসিকাম, আবার মাংস, আবার একটু টমেটো, পেঁয়াজ, এইভাবে আমরা এক এক করে এটাকে ভালো মতো স্টিকে গেঁথে নেব। এই যেখানে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে সবগুলো এরকমভাবে গেঁথে নিয়েছি। তারপর প্যানে আমি অল্প একটু ঘি দিয়ে, তোমরা চাইলে তেল বা বাটার ইউজ করতে পারো, অল্প একটু ঘি দিয়ে আমি এক এক করে লাইন করে সাজিয়ে আস্তে আস্তে দিয়ে ফ্লেমটাকে হালকা করে দিয়ে আস্তে করে আমি ঢেকে দেব। দিয়ে এভাবে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো মতো হালকা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। রং হালকা কালো হয়ে গেছে বলে তার মানে এই না যেটা পুড়ে যাচ্ছে, এটা হচ্ছে মশলাটা হচ্ছে। তো সেইভাবে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো আস্তে আস্তে করে হয়ে যাবে। আর যখন হয়ে যাবে তখন আমরা এই ওপেন ফ্লেমে হালকা করে একটু পুড়ে নেবো, এতে একটা চাট স্মোকি ফ্লেভার আসবে। রেডি চিকেন টিক্কা কাবাব। এটাকে একটুখানি পেঁয়াজ আর লেবুর সাথে সার্ভ করুন। আই হোপ ইউ লাইক দিস রেসিপি অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।